শাট আপ। ও আপনার মেয়ের বয়স, ওর সাথে নোংরামি করতে পারলো না আপনার? রূপ, স্টপ ইট। রূপ, স্টপ ইট। তুমি আমাদের রেসপেক্টেড গেস্ট। ফালতু মেয়ের কথা তুই এই নাটকটা করিস না। এক্স্যাক্টলি, এবার নিশ্চয়ই টাকা পয়সা চাইবে। এটাই তোদের স্বভাব। তুই বুঝতে পারছিস না রূপ, এসব 2 নম্বরী মেয়েদের তুই জানিস না, এরা টাকার জন্য সবকিছু করতে পারে। তোকেও কোনোদিন টাকার জন্য ফাঁসাবে। এসব মেয়েরা না একদম ফালতু হয়, সব গরিব মেয়েরা একদম ফালতু হয়। তুই চিনিস না, জানিস না তো। কদিন ধরে তোকে ফাঁসাবে, তখন তুই বুঝবি। এই মেয়েগুলো না 1 নম্বরের ধান্দাবাজ। গরিব মাত্রই ধান্দাবাজ হয়, এটা তোকে কে বললো? সবাই জানে। ও, তার মানে প্রত্যেক বড় লোকই আপনার মতনই চরিত্রহীন হয়? এই পার্টির সবাই যেমন জানেন, আপনিও বোধহয় জানেন আমি একজন সাংবাদিক। আমি মানুষের মুখ চোখ দেখলে বুঝতে পারি তার চরিত্রটাকে, এবং আপনার চোখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি কিরকম একজন মানুষ। শুরু, আমি এখানে আর 1 মুহূর্ত থাকবো না। প্রধান, I'm extremely sorry. Extremely sorry. তুই কি শুরু করেছিস রূপ? এটা আমাদের অ্যারেঞ্জ করা পার্টি, আমরা হোস্ট, সেখানে আমাদের গেস্টকে তুই এইভাবে অপমান করতে পারিস না। এই মেয়েটার জন্য আমাদের পরিবারের অসম্মান আমি কিন্তু কোনোভাবেই মেনে নেব না। এটা কান খুলে শুনে নে। মা, উনি রূপায়ণ বাবু, আপনার মা তো ঠিকই বলছে। আমি বাইরের গরিব ফালতু একটা মেয়ে। দয়া করে আমার জন্য আপনাদের বাড়িতে অশান্তি করবেন না। আমি কখনো চাই না আপনাদের বাড়িতে অশান্তি হোক। আমার সম্মানটা বড় কথা না, গরিব মানুষের আবার কিসের সম্মান? আপনারা বড় লোক, বড় বড় মানুষ, আপনারা আপনাদের সম্মানটা প্লিজ এভাবে নষ্ট করবেন না, প্লিজ।